নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ভিডিও পোস্ট করছি। আশা করব আপনাদের অনেক অনেক ভালোবাসা পাবো। তো ভিডিওর রিচ আমার অনেক কমে গেছে, ভিডিওর ভিউজ নেই, সেই কারণে ভিডিও ঠিক মতন আমার পোস্ট করার মতন মনোবল নেই, তাই করি না। তো মাঝে মাঝে মনে করি আবার করি, আপনাদের ভালোবাসা হয়তো কোনো না কোনো একদিন আমি পেতে পারি, সেই কারণে। তো যাই হোক, একটুখানি এখানে খাবার বানিয়ে নিচ্ছি, হেলদি ব্রেকফাস্ট, যেটা ঝটাঝট বানানো যায়। এত গরমে না কিচেনে দাঁড়ানো অসম্ভব ব্যাপার, তো যেটা একদম ঝটাঝট হয়ে যায় সেটাই বানানোর চেষ্টা করি। আর বাড়িতে যেহেতু সেভাবে খাবার কেউ নেই, ছেলেকে একবার খাইয়ে দেওয়া হয়েছে সকালবেলা, আর আমার কাজকর্ম এখনও হয়ে গেছে, শুধুমাত্র স্নানটা করতে যাব। আর সেই জন্য আমি খাবারটা রেডি করে রেখে যাচ্ছি, স্নান করে এসে পুজো করে যাতে তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। ওটস মাখানা, একটু ড্রাই ফ্রুট আর মধু দিয়ে এটাকে, আর দুধ দই দিয়েছি, দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিলাম। তারপর স্নান টান সেরে নিয়ে পুজো টুজো করে চলে এসেছি। এবার প্রচুর জোরে খিদে পেয়েছে, ভাবলাম এবার খেয়ে ফেলা যাক। তো বেশিক্ষণ এটা ফ্রিজে থাকলে অনেক ঠান্ডা হয়ে যাবে, তাই বেশিক্ষণ রাখিনি, আধা ঘন্টা মতন ছিল। একটু কলা দিয়ে দিয়েছি এতে, আর একটুখানি আম ছিল বলে আমও দিয়ে দিচ্ছি। যত রকম ফল থাকবে যদি দেওয়া যায় না, ভীষণ টেস্টি লাগে খেতে, এটা জানেন। তো আগে সেরমভাবে আমি জানতাম না খেতে, তো আমার হাজব্যান্ড খায় দেখি, তো ভাবলাম একদিন আমি যে খাই, তো খেয়ে দেখলাম যে না, দারুণ, তো অসাধারণ খেতে। তো যেন এখন আমিও খাওয়া শুরু করেছি। এটা খুবই হেলদি একটা খাবার। তো যারা হেলদি খেতে চান তাদের জন্য তো অনেক ভালো। যারা মনে করছেন মোটা হয়ে যাচ্ছেন, একটু ডায়েট করবেন, তো সকালবেলা এটা দিয়ে শুরু করতে পারেন, খুব ভালো একটা জিনিস, দারুণ খেতে। তো চলুন এবার রান্না বান্না করবো। এবার ছেলে এখানে বসে বসে খেলছে, স্কুল ছুটি তো এখন দিনরাত খালি খেলেই বেড়াচ্ছে, ওর বেশ মজাতেই রয়েছে। বাস হয়েই এসছে টাইম, 1 তারিখ থেকে স্কুল খুলবে, আর কটা দিনই বাকি আছে। চলুন একটা নতুন সদস্যের সাথে আপনাদের পরিচয় করে দিই। ওই দেখুন, ছোট্ট একটা সদস্য আমাদের ওই ঘরের মধ্যে বসে রয়েছে। খাঁচায় একদম জায়গা নেই, বাড়িতে জায়গা নেই, তো তাও ওদেরকে রাখতে হবে, যেহেতু ভালোবাসে আমার হাজবেন্ড, তাই রাখা হয়েছে। প্রত্যেক মাসেই একটা করে সদস্য বেড়ে চলেছে আমাদের বাড়িতে। তো কোথায় রাখবো জানি না, অর্ধেক তো পুরো বেড়ালে খেয়ে চলেই যাচ্ছে, রাখার জায়গা নেই, বাইরে বাইরে ঘুরে বেড়ায় বলে। তো ওদিকে দেখলেন মাংসের ঝোল বানিয়ে নিয়েছি, একদম পাতলা করে সাদামাটা। আর এখানে একটু নোটে শাকের ডাঁটা ছিল, সেটা সর্ষে দিয়ে পাঠিয়েছি, এর ভিডিওটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। তারপর আমার হাজব্যান্ড বললো লিচু আছে, একটুখানি লিচু নিয়ে এসছে, তো এটা একটুখানি বানাই শরবত, তো সেটাই বানালো, ওই বানিয়ে দিল, খেলাম। তারপর দুবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর এখন বিকালবেলা উঠেছি, তাড়াতাড়ি করে আটা মেখে নিলাম, ছেলেকে নিয়ে একটুখানি পার্কে যাওয়ার আছে সেই কারণে। আর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আটাটা মেখে রাখলাম, যতক্ষণ এদিকে উঠুন পুটুনগুলো ধোবো বিকালবেলায়, তো ততক্ষণ ওইদিকে আটাটা কিছুক্ষণ মাখা থাকবে, তারপর রুটিটা করে বেরিয়ে যাব। ভীষণ ঘেমে গেছে, উঠুন পুটুন সমস্ত কিছুই ধোয়া হয়ে গেছে, গাছে গাছে জল দিয়ে দিয়েছি, তো জল খেতে এলাম ওই জন্য। তারপরে বেরোবো ভাবছিলাম, দেখছি পাখাটা খারাপ হয়ে গেছে। রাত্রে যেহেতু শুতে খুব অসুবিধা হবে, তাই নিজেই ওস্তাদি দেখিয়ে একটু পাকামো দেখিয়ে আমি ঠিক করার চেষ্টা করছিলাম, ভাবছিলাম যদি বুঝতে পারি কি হয়েছে না হয়েছে। তো দেখলাম কিছুই আমি বুঝতে পারছি না কি হয়েছে, কোন রাত্রিবেলা এটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছিলো, কেন বেরোচ্ছিলো জানি না। তারপরে আমার জায়ের ছেলেকে আমি ডেকে পাঠিয়েছি, আমি বললাম তুই আয় একটুখানি দেখ। তো এসে তো এখানে যে সারাচ্ছে, দেখছে, তো বললো যে ভেতরে মেশিনটা আছে ওটা জ্বলে গেছে। তো সেই কারণে এটাকে নিয়ে এখন দোকানে যাচ্ছি, পার্কে আর যেতে পারলাম না আজকে, এই যে বেরিয়ে পড়েছি রাস্তাতে, দোকানে দিয়ে আসি। বাড়িতে আসার পথে জানেন দেখছিলাম 150 টাকা করে চাদর বিক্রি হচ্ছে, তো ভাবলাম নিয়ে যাওয়া যাক। চাদর পাওয়া এখানে খুবই মুশকিল যাকে বলে, 500-600 করে চাদর নিয়ে আসি, সেগুলো সবই সিল্কি দিক চাদর, কটন চাদর পাওয়া সেরকমভাবে পাওয়া যায় না। জানি না কোন দোকানে কটনের চাদর পাওয়া যায়। তো আমার বর যখনই নিয়ে আসে কটন বলে ওকে দিয়ে দেয়, বাড়িতে আমি এসে দেখি সিল্কি চাদর। তো যাই হোক, ভীষণই চাদরের সমস্যা হয়, কলকাতা থেকে আমি অনেকবার চাদর নিয়ে এসেছি, এখানে সেরকম পাই না বলে। তো এইগুলো 150 টাকা করে চাদর, ডবল বেডের, তার মধ্যে বালিশের ওয়ার ছিল, তো ভীষণ ভালো লাগছিলো, ভাবলাম নিয়ে নিই। তো আমার হাজব্যান্ড বলছে এটা কি কটন, তো দেখলাম যে কটন যে পুরো প্রপার তা না, একটুখানি মিক্স আছে, তবে ভালো, সিল্কির চাদর থেকে অনেক ভালো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভিডিওটাতে, আর আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আপনাদের অনেক অনেক ভালোবাসার আশা করব, আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর আমিও আছি আপনাদের সাথে।